দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। লাউ খেলে 10 উপকার মিলবে। শীত মানেই তাপমাত্রার ওঠানামা, সঙ্গে নানাবিধ জীবাণুর দাপাদাপি তো রয়েছেই। ফলে নানা রোগের আক্রমণে শরীর ভাঙতে সময় লাগে না। আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের মাঠ থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললে চলে। গবেষণা বলছে লাউয়ের ভিতরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি, সেই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম, যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে আরও নানা উপকারে শারীরিক উপকারে লেগে থাকে। ভিউয়ার্স, আজকের ফিচারে লাউয়ের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ওজন কমে চোখে পড়ার মতো। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে কোনোভাবেই হোক না, তা তরকারি বানিয়ে অথবা রস হিসাবে লাউ খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে খিদে কমে যায়, সেই সঙ্গে স্বাভাবিকভাবে কমে যায় খাওয়ারও পরিমাণ। আর কম খেলে ওজন যে নিয়ন্ত্রণে থাকে তা কি আর বলার অপেক্ষা রাখে? স্ট্রেস লেভেল কমে চোখের পলকে। লাউয়ে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যা শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারের আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে। প্রসঙ্গত, গত কয়েক দশকে মানসিক চাপ এবং অ্যাংজাইটির কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। তাই তো রোজের ডায়েটে লাউকে রাখার প্রয়োজন যে বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না। কনস্টিপেশন এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমে। অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে বদহজম এবং গ্যাস অম্বল তো বাঙালির রোজের সঙ্গী, তার উপর কনস্টিপেশনের মতো সমস্যা তো আছেই। এমন পরিস্থিতিতে পেটকে চাঙ্গা করে তুলতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার, যা হজম ক্ষমতার উন্নতি তো ঘটায়, সেই সঙ্গে কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা কমে। শরীরকে চাঙ্গা রাখতে পানির কোনো বিকল্প হয় না বললে চলে, কারণ দীর্ঘক্ষণ ধরে শরীর তার প্রয়োজনীয় পানি না পেলে দেখা দেয় নানা রকমের রোগ। তাই তো দেহের ভিতরে যাতে পানির ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা আমাদের একান্ত প্রয়োজন। আর ঠিক এই কারণেই ভাতের পাতে লাউ থাকা মাস্ট। আসলে এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি, যা দেহের ভিতরে পানির অভাব মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তেমনই ডিহাইড্রেশনের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো না কোনো পদ থাকা বেজায় জরুরি, কারণ এতে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টের স্বাস্থ্যও ভালো হয়ে ওঠে। আর হার্ট যখন চাঙ্গা হয়ে ওঠে তখন সার্বিকভাবে আয়ু যে বৃদ্ধি পায় তা কি আর বলার অপেক্ষা রাখে? ইনসমনিয়ার মতো রোগ দূরে পালায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে রাতের খাদ্যাভ্যাসের কারণে সিংহভাগ বাঙালিরই ঠিকমতো ঘুম হয় না, ফলে দিনের পর দিন এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ইনসমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা ঘাড়ে চেপে বসে। তাই আপনিও যদি এমন রোগে আক্রান্ত হতে না চান তাহলে লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না, কারণ একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়ে গেছে নিয়মিত লাউ খাওয়া শুরু করলে বিশেষত লাউয়ের রস অনিদ্রার সমস্যা দূর করে। ফলে বিনিদ্র রাত্রি যাপনের আশঙ্কা আর থাকে না বললেই চলে। ত্বকের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো। লাউয়ে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বক ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে, ফলে সৌন্দর্য তো বাড়েই, সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণেই তো প্রতিদিন লাউয়ের রস বা এই সবজিটি দিয়ে তৈরি কোনো না কোনো পদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, লাউ খাওয়া শুরু করলে আরও বেশ কিছু উপকার মেলে। যেমন ধরুন, মাত্রা অতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়,
সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আর থাকে না। শরীর ঠান্ডা করে। অনেক সময় শরীরের ভিতরের তাপমাত্রা বেশ বেড়ে যায়, যা একেবারেই ভালো নয়। তাই তো সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত লাউয়ের রস খাওয়া উচিত। আসলে এই সবজিটিতে যেমন রয়েছে প্রচুর মাত্রায় পানি, তেমনই রয়েছে প্রচুর পরিমাণ খনিজ, যে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দেহের ভিতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদেরও বার করে দেয়। ফলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তেমনি দেহের ভিতরে তাপমাত্রা বা প্রদাহ বাড়ার সম্ভাবনাও আর থাকে না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো রোগের প্রকোপ কমে। বছরের এই সময়ে পরিবেশে নানাবিধ ক্ষতিকর জীবাণুর মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সংক্রমণের মতো রোগের প্রকোপ খুব বৃদ্ধি পায়। বিশেষত মেয়েদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তাই তো শীতের শুরুতে নিয়মিত লাউয়ের রস খাওয়া মাস্ট, কারণ যে কোনো ধরনের সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললে চলে। শুধু তাই নয়, এই সবজিটিতে প্রচুর মাত্রায় পানি থাকার কারণে এটি খেলে প্রস্রাব খুব ভালো হয়। ফলে ইউটিআই এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এমনিতেই অনেকটা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে প্রতিদিন লাউয়ের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওয়েদার চেঞ্জের সময় লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতানোর প্রয়োজন কতটা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।